আপনি কি আগে ডিরেক্টর দেখেন নাকি স্ক্রিপ্ট দেখেন? ডিরেক্টর। আচ্ছা। আর সেক্ষেত্রে ডিরেক্টর অনেক ইম্পর্ট্যান্ট। আপনার যেহেতু অনেক একটা বড় সময় ধরে ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করে গেছেন, মাঝখানে হয়তো বা ব্রেক নিয়েছেন, তারপরে আবার কাজ করেছেন এবং আলটিমেটলি রেহানা মারিয়াম নূরের পরে আপনার কাজের প্রতি একদম যে ডিপ ভালোবাসাটা সেটা হয়েছে, এন্ড ইউ থিঙ্ক যে আসলে এখানেই আপনি করবেন এবং এটাতেই আপনি ভালো করবেন, যেটা আপনি কাজে আমাদেরকে দেখিয়েছেন। আপু, আপনার কাছে যখন কোনো কাজ আসে আপনি কি আগে ডিরেক্টর দেখেন নাকি স্ক্রিপ্ট দেখেন? ডিরেক্টর। আচ্ছা। আর সেক্ষেত্রে ডিরেক্টর অনেক ইম্পর্ট্যান্ট। আচ্ছা, সেক্ষেত্রে আর্টিস্টের আচ্ছা, ডিরেক্টর, আর্টিস্ট আর স্ক্রিপ্ট, এই তিনটার মধ্যে ডিরেক্টর এন্ড স্ক্রিপ্ট। ডিরেক্টর অ্যান্ড স্ক্রিপ্ট। আচ্ছা, কখনো কি এমন হয়েছে আপু যে থাকে না আমাদের অনেক ধরনের মানুষের সাথেই সবসময় কাজ করতে হয়, বাট কখনো এমন হয়েছে যে মিডল অফ দ্য শুটিং আপনার কাছে মনে হয়েছে যে আমি আর এই কাজ করবো না বিকজ আমার কো আর্টিস্ট আমাকে সাপোর্ট করছে না অথবা আমার এটা ভালো লাগছে না? না, আমার রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেনি। যখন আমি কলকাতায় শ্যুট করতে গেলাম তখন আমাকে ওই প্রোডাকশন হাউস থেকে এত মিসট্রিট করা হয়েছে। আচ্ছা। তখন আমি শ্যুটের মাঝখানে আমি বলেছিলাম যে আমি বাংলাদেশে চলে যাবো, আমি এই শ্যুটটা করবো না। অ্যান্ড সিরিয়াসলি বলেছিলাম, মানে ফান না, রেগে রেগে রেগে। আচ্ছা আপু, রাগ নিয়ে একটু কথা বলবো। আপনার রাগ নিয়ে কিন্তু মোটামুটি সবার মধ্যে একটু আতঙ্ক আছে যে আমি এত রাগি না, আমি একটা ভালো মেয়ে। না, অফকোর্স, কারণ আমার মনে হয় যে যারা হুটহাট করে রেগে যায় তাদের মনটা অনেক ক্লিয়ার থাকে বলে আসলে তারা মনটা রাখতে পারে না। তো সেখান থেকে আপনার ফ্যামিলির বাইরে আপনার কলিগরা কখনো কি কমপ্লেন করে যে বাঁধন রাগটা একটু কমাও? আমাকে বলার মতো জায়গায় কেউ যায় মানে না, একটু বললে আপনি হয়তো বা রেগে যাবেন। কিন্তু হ্যাঁ, ডেফিনেটলি আমি বুঝি যে আমার আশেপাশের মানুষরা আমাকে ভয় পায়। হ্যাঁ, কিন্তু আমি মানুষের সাথে এত রাগারাগি করি না। আচ্ছা, আমি ভয় যে পায় আপু, এটাকে এনজয় করেন? আমি একটু এনজয় করি। হ্যাঁ, এনজয় করেন যে ভয় পাচ্ছ, ভয় পাও। ভয় পাও। হ্যাঁ, ভয় কাটার দূরে দরকার। থাকো, আচ্ছা দূরে থাকো। এটা সেফটির জন্য নিজের। আচ্ছা, আপনার মেয়ে কি আপনাকে অনেক ভয় পায় কিনা? না, মোটামুটি। মোটামুটি মেয়ের সাথে কি আপনি আসলে, যেহেতু মা বাবা সবই আপনি, মেয়ের সঙ্গে কি আপনি একটু ফ্রেন্ডলি থাকতে চান নাকি একটু গার্জিয়ান ফ্রেন্ডলি ফ্রেন্ডলি থাকতে চান? না, সেক্ষেত্রে আপনার সব থেকে বড় ক্রিটিক্সটাকে ফ্যামিলির মধ্যে? আমার মেয়ে। সেই সে আচ্ছা, আর তার দেখা বা সে অ্যাপ্রিশিয়েট করেছে এমন একটা ক্যারেক্টার? সুরমা বনলতা এক্সপ্রেসের খুব পছন্দ পছন্দ করেছে। মানে সে যেটা ডিমান্ড করেছিল যে মা তুমি হ্যাঁ। একটু এই টাইপের কাজ করবে, সেই জায়গা থেকে সে বেশ এটা পছন্দ হ্যাঁ, করে। ওর সবচেয়ে অপছন্দের কাজ হচ্ছে রেহানা মারিয়াম নূর। কারণ এত সিরিয়াস ক্যারেক্টার, এত সিরিয়াস, এবং ও সবচেয়ে সাফার করেছে বেসিক্যালি, বিকজ আমি ওইটার জন্য এত ইনভলভ ছিলাম, আমি ওকে সময় দিতে পারতাম না। আমি প্রায় 2.5 মাস ঢাকার বাইরে গিয়ে থাকলাম, তারপরে শ্যুটের পর আমি এই ধরনের অদ্ভুত বিহেভিয়ার করতাম। তো সব মিলিয়ে আমার মেয়ের জন্য ওইটা একটা ট্রমা হয়ে গেছে এক্সপেরিয়েন্স। ওইটার পরে আবার মোটামুটি কাটিয়ে দিয়েছেন, হ্যাঁ, ব্যালেন্স হয়ে গেছে। আপু, আমাদের সাথে একটা ফোন আছে, আমরা আচ্ছা। ফোনটা নিয়ে নিচ্ছি। দর্শক আসসালামু আলাইকুম, আপনার নাম বলে আমাদের সঙ্গে আজকে বাঁধন আপু আছেন, ওনাকে যদি কিছু জিজ্ঞাসা করতে চান করবেন। আমি বনি বলছিলাম ধানমন্ডি থেকে। বাঁধন আপুর কাছে আমার কোয়েশ্চেন হলো, আপু আপনি রেহানা মারিয়াম নূর থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে যেসব শক্তিশালী চরিত্রগুলো অভিনয় করছেন, চরিত্রের শেডগুলো বেছে নেওয়ার পেছনে আপনার মূল প্রেরণা কি কাজ করে? আর একটা কোয়েশ্চেন, যেটা আমারও ব্যক্তিগত কোয়েশ্চেন, যে আপনার প্রিয় জনরা কি মুভি কিংবা সিরিজ দেখার ক্ষেত্রে? মানে আপনি কি ডার্ক শেড দেখতে পছন্দ করেন নাকি রোমান্টিক শেড? ধন্যবাদ দর্শক, আপনাকে প্রশ্ন দুটো করে ফেলেছে। এত সুন্দর প্রশ্ন, আমি তো মুগ্ধ আপনার প্রশ্নে। মানে মানে আমি সত্যি মুগ্ধ। আমি অনেক বছর পর আসলে ফোনের এক্সপেরিয়েন্স করছি। আমরা তো এখন সাধারণত পডকাস্ট করি, ওখানে ফোন ওইভাবে আসে না। সো থ্যাংক ইউ, আপনার প্রশ্ন দুটো খুবই সুন্দর। আমি বেসিক্যালি আগে খুবই রোমান্টিক সিনেমা দেখতে পছন্দ করতাম, কারণ তখন খুবই প্রেম প্রেম মনের মধ্যে ওই ব্যাপারটা ছিল। কিন্তু এখন আমি খুবই একটু মানে ড্রামা, একটু বেশি ডার্ক টোন, স্পেশালি আমি খুবই ডকুমেন্টারি দেখি, আমার খুব ভালো লাগে, এবং ফিমেল লিডের যে সিনেমাগুলো আছে সেগুলো দেখার চেষ্টা করি। আর রেহানা মারিয়াম নূরের সিলেকশনটা আসলে রেহানা আমাকে চুজ করেছে, আমি করতে পারি নাই। বিকজ রেহানা যে আসলে আজকে এই জায়গায় আসবে সেটার মানে সেটা রিয়েলাইজ করার মতো কেপাবিলিটি বা ম্যাচুরিটি আমার ছিল না।
কিন্তু রেহানা আমাকে চুজ করেছে, রেহানা আজকে আমাকে একটা অবস্থান দিয়েছে। এর পরবর্তীতে আমি যে ক্যারেক্টারগুলো চুজ করেছি বেশিরভাগ সময় আমি চেষ্টা করেছি যে সেই ক্যারেক্টারের ডেপথ দেখতে, সেই ক্যারেক্টারের কি ইম্প্যাক্ট আছে সোসাইটিতে সেটা দেখতে। সো এই পর্যন্ত করা প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যেই আমি আসলে এই দুটো জিনিস সবচাইতে দেখেছি। আরেকটা হচ্ছে যে আমার একটা ক্যারেক্টারের চাইতে যাতে আরেকটা ক্যারেক্টার আলাদা হয়, এইটাও আমার কাছে অনেক ইম্পর্ট্যান্ট, যে আমাকে যাতে প্রত্যেকটা চরিত্র মানুষ আলাদা আলাদা করে চিনতে পারে। সো এই তো। বাট থ্যাংক ইউ ভেরি মাচ, আমি আপনার প্রশ্নে মুগ্ধ।